আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমরা তিনটি ধাপে ভর্তি আবেদন করতে পারবে। প্রথম ধাপে যারা ভর্তির সুযোগ পাবে না তারা দ্বিতীয় ধাপে ফর্ম পূরণ করতে পারবে। আবার দ্বিতীয় ধাপে যারা চান্স পাবে না বা ভর্তির সুযোগ পাবে না তারা কিন্তু তৃতীয় ধাপেও ভর্তির ফর্ম পূরণ করতে পারবে। ঠিক এরকমই আরও বেশ কিছু নিয়ম যা 2024 সালের জন্য প্রযোজ্য, অর্থাৎ এবছর ভর্তি হওয়ার ক্ষেত্রে যে সকল নিয়মগুলো রয়েছে সেই প্রতিটি নিয়ম নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এবছর ভর্তির জন্য কী কী নিয়ম রয়েছে। দেখো 2024 সালে যে সকল ভর্তির নিয়মগুলো, তার মধ্যে প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে আবেদনের সময় 26শে মে থেকে 11 জুন পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাকে ভর্তির আবেদন করতে হবে। এটি কিন্তু অবশ্যই প্রথম ধাপের যে ভর্তির আবেদনের সময় সেই সময়টি। এরপরে দেখো বলা আছে পছন্দক্রম পরিবর্তনের সময় 12 থেকে 13 জুন পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে তোমরা পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। এখানে পছন্দক্রম বলতে বোঝানো হয়েছে তুমি যেই সিরিয়ালটি দেবে, অর্থাৎ তুমি যখন কলেজে ভর্তির আবেদন ফর্ম পূরণ করবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজের তালিকা পছন্দ করতে হবে। তো এই 10টি কলেজের সিরিয়াল তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু এই সময়ের মধ্যে অর্থাৎ 12 থেকে 13 জুনের মধ্যে পরিবর্তন করতে হবে। পরবর্তী যে নিয়ম সেটি হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল 23শে জুন, অর্থাৎ 23 জুন কারা নির্বাচিত হয়েছে, কারা কোন কলেজে চান্স পেয়েছে সে ফলাফলটি প্রকাশ করা হবে। এরপর দেখো বলা হয়েছে প্রথম ধাপের ভর্তির নিশ্চয়ন ফল প্রকাশের পর থেকে 29 জুন পর্যন্ত, অর্থাৎ তোমরা 29 জুন পর্যন্ত সময় পাবে ভর্তির নিশ্চয়ন করার জন্য। তুমি যেই কলেজে চান্স পেয়েছো, মনে করো তুমি একটি কলেজে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কনফার্ম করতে হবে যে আসলেই তুমি ওই কলেজে ভর্তি হবে কি না, এটি তোমাকে নিশ্চিত করতে হবে। এবং এটি করতে হবে তোমাকে ভর্তির যে রেজাল্টটি তোমাকে দেওয়া হবে সেই রেজাল্টের পর থেকে 29 জুন পর্যন্ত। পরবর্তীতে বলা হয়েছে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত, অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে যারা ফলাফল পাবে না, অর্থাৎ যারা তাদের পছন্দের কলেজটি পাবে না, তারা কিন্তু দ্বিতীয় ধাপে আবার ফর্ম পূরণ করতে পারবে, আবার আবেদন করতে পারবে এবং সেই আবেদনের সময়টি থাকবে 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত। এক্ষেত্রে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ 4 জুলাই, দ্বিতীয় ধাপের আবেদন ফল 4 জুলাই এবং দ্বিতীয় ধাপের ভর্তির নিশ্চয়ন 5 থেকে 8 জুলাই। তো তোমরা দেখলে যে 4 জুলাই কিন্তু দ্বিতীয় ধাপের যে ফলাফল, দ্বিতীয় ধাপে যারা ফর্ম পূরণ করেছে তারা কে কোন কলেজে চান্স পেয়েছে সেটি রেজাল্ট দেওয়া হবে। এবং তারপরে আবার খেয়াল করো এখানে 5 থেকে 8 জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কনফার্ম করতে হবে। ভর্তি কনফার্ম বলতে এখানে বোঝায় অনলাইনে যে নিশ্চয়ন প্রক্রিয়া সেটিকে বোঝানো হয়েছে। তুমি যে সেই কলেজে ভর্তি হবে সেটি তোমাকে নিশ্চিত করতে হবে। পরবর্তীতে আবার দেখো তৃতীয় ধাপের আবেদন 9 জুলাই থেকে 10 জুলাই, অর্থাৎ তোমরা দ্বিতীয় ধাপেও যারা দুর্ভাগ্যবশত চান্স পাবে না তারা কিন্তু তৃতীয় ধাপে ফর্ম পূরণ করতে পারবে। এবং তৃতীয় ধাপের ফর্ম পূরণের যে সময়টি সেই সময়টি এখানে দেওয়া রয়েছে আবেদনের সময় 9 থেকে 10 জুলাই। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ফল 12 জুলাই, তৃতীয় ধাপের ফল প্রকাশ 12 জুলাই এবং তৃতীয় ধাপের নিশ্চয়ন 13 জুলাই থেকে 14 জুলাই। তৃতীয় ধাপে কে কোন কলেজে চান্স পেয়েছে সেটি সেদিন প্রকাশ করা হবে এবং তারপর থেকে 14-15 জুলাই এর মধ্যে কিন্তু তাদের আবার ভর্তির যে নিশ্চয়ন সেটি কিন্তু সম্পন্ন করতে হবে। এরপর সবশেষ যে প্রক্রিয়া সেটি বলা হয়েছে ভর্তির কাজ 15 জুলাই থেকে 25 জুলাই, অর্থাৎ তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেটি হতে পারে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অথবা তৃতীয় ধাপ। যে কলেজে তুমি চান্স পেয়েছো তোমাকে 15 জুলাই থেকে 25 জুলাই এই সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তোমাকে সেই কলেজে যেতে হবে, সেই কলেজের যে সকল কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো জমা দিতে হবে, নির্দিষ্ট ভর্তি ফি দিয়ে সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যেই গ্রুপে ভর্তি হও, সায়েন্স, আর্টস অথবা কমার্স, সেই গ্রুপের নির্দিষ্ট একটা সেশন চার্জ থাকবে, সেই সেশন চার্জ দিয়ে তোমাকে কিন্তু সেই কলেজে ভর্তি হতে হবে। সময়টা অবশ্যই মনে রাখবে 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত। এবং এরপরে সবথেকে ভালো সংবাদ হচ্ছে দেখো ক্লাস শুরু হচ্ছে 30 জুলাই, অর্থাৎ 25 জুলাই ভর্তি সম্পন্ন হওয়ার পর 30 জুলাই থেকে তোমাদের প্রথম ক্লাস শুরু হবে। তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমার ইন্টারমিডিয়েটের অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম ক্লাস শুরু হবে, তোমার কলেজ লাইফের প্রথম ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখালাম 2024 সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ তোমাদের কি করতে হবে, কোন কোন নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।